হরি গুরুচাঁদ চারকচাঁদ প্রমানন্দে হরিধ্বনি বলবন হরি একদিন চুপ করে দিতে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে বসে ঠিকানাহি ঠিকানাহীন বড় কঠিন অজানা অচিন সাগরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে আমরা যখন যেখানেই গান গাইতে যাই ভাবুক কবি প্রেমিক কবি কবি সুধাকর বিজয় বাবুর যদি একখানা গান গাওয়া না হয় কবি গানটা অসম্পূর্ণ থেকে যায়। আপনাদের চরণের আশীর্বাদে একটু কবি গান গাই ঘুরে ঘুরে গুরুদেবের সঙ্গে গিয়েছি, এখন আমি উত্তম বাবুর সঙ্গে গাচ্ছি, প্রভাতদার সঙ্গেও আমি গিয়েছি, দু চারখান গানও আমার লেখা আছে, ওইগুলো গাইতে ইচ্ছে হয় না। গানের একটা ওয়েট চাই। হ্যাঁ, গানটার মধ্যে কি লিখলেন? একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। আপনাকে গুরু ধরতে হবে না, আমি বলছি আপনাকে গুরু ধরতে হবে না, কিন্তু বিজয় বাবুর একটা গান আপনি যদি হৃদয়ঙ্গম করতে পারেন না, আপনার আর কিছু লাগবে না, মনটাই পুরো আলাদা হয়ে যাবে। এখানে বসে আছেন, শুধু এই গানটা ভাবুন, আমি আছি, আমি যে কোনো সময়ের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি একদম, এটা মনে হয়, কেন জানি না। আর একটা জিনিস কি জানেন, আমি 50 পেরিয়ে যাওয়ার পরে আমার একটা মনের মধ্যে আলাদা ভাব এসে গেছে। আমি এটা কেন এসেছে জানি না, হয়তো শিহরি আমাকে টেনে নেবে কিনা জানি না, কিন্তু একটা ভাব এসে গেছে, আমাকে ওখানে চলে যেতেই হবে। হরিবল হরিবল। আমি কোথায় যাব? একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে, কেউ জানবে না, কেউ এসে আমার সংবাদ কইবে না, এমন বান্ধব শ্রীহরি ছাড়া এ জগতে আর কেহ নাই। তাই তিনি গাইলেন, ও সে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে, অচিন সাগরে
সংবাদ কহে না ও মনে রে চিরদিনকে এই ধরাই রহে না যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না ও সেটাই কারো বোঝা কেউ বহে না চিরকর্ম যাই করি শুরু করে ডুব দিতে হবে অচিন সাগরে এদের চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে সৃষ্টিরে প্রবাহনে হারো চলিয়াছে চলিতেছে চলিবে আরো ও মনে রে সৃষ্টিরে প্রবাহনে হারো চলিয়াছে চলিতেছে চলিবে আরো করো ইহার মধ্যে যে পারো সতত রক্ষা করে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে এদের চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে ওরে মানব দেহ আমি পেয়ে মর্তধান আতর গোলাপ সাবান মেখে যতন করিলাম আমি মানব দেহ পেয়েছি দামি দামি সাবান মাখছি সেন্ট বডি লোশন কিন্তু দুদিন পর যখন আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে না আমাকে শ্মশানের আগুনে পোড়াইয়ে ছাই করে দেবে হরি বল হরি বল হরি বল তাই ভাবুক কবির লেখনী এত মধু হৃদয়টা ভেঙে ওঠে হৃদয়টা ভেঙে ওঠে তাই তিনি লিখলেন মানব দেহ ওরে পেয়ে মর্তধাম আতর গোলাপ সাবান মেখে যতন করিলাম আমার মানব দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে এদের চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে ও পাগল পাগল বিজয় কয় আমার বুঝিবার শক্তি নাই বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই ও মনে রে বিজয় কয় বুঝিবার শক্তি নাই বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই ও যেন আমি আমাকে মিলাই এই বাসনায় অন্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে এদের চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারী
শরণ নিলে যার পায় ব্যথা বিঘ্ন দূরে যায়, বারে বারে প্রণাম করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদে হয় বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভজিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, অন্তরে কৃষ্ণ প্রেম প্রসাদ যেন হয় লাভ। অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, এই দেহটাকে করিয়া খাটি, যাকে যেন সঠিক স্বকীয় স্বভাব। যাক, এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষায় আরো অধিক প্রয়োজন নাই। এবার কবি কাব্যের ভূমিকা ধরে দাঁড়াইয়া সবার ভিতরে দেখাবো আমরা যার যার ভূমিকার বড়াই। বিপক্ষের কবি যিনি, নারদ মুনি হয়েছেন তিনি। ওই যে নারদ মুনি, তার যে ভাবখানি লম্ফ দিয়ে প্রশ্ন করেছে সবারই সদন। আমাকে বানিয়েছে কৃষ্ণ ভগবান, আপনারা বসে শুনলেন জ্ঞানবান। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো কামক লোভী এহেন মানুষের পক্ষে ভগবানের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? এইটা কভু সম্ভব নয়। তথাপি আপনারা প্রশ্ন করেছেন, তাহলে উঠছেন কেন? আরে বাবা, গাইতে এসেছি কবি গান, আর ভূমিকা যখন করেছে দান, আমি কাল্পনিক ভূমিকায় হয়ে গেলাম ভগবান। আপনারা যাত্রা দেখেছেন, থিয়েটার দেখেছেন, অনেক কিছু দেখেছেন। বর্তমানে টিকিটের যাত্রা উঠেই গেছে, যাই না? দেখবেন পৌরাণিক যাত্রাপালা দেখতে গেলে আপনারা জানেন যত জ্ঞানী দল, সেখানে কি দেখা যায়? সেখানে রাজা ছিল, সেনাপতি ছিল, মন্ত্রী ছিল, ছিল না? তারা সেই ভূমিকায় অভিনয় করত সব সময়। তাহলে যারা যাত্রা করতে আসতো তারা কিন্তু রাজা হতো, রাজা শাস্ত, সেনাপতি শাস্ত, তারপরে অভিনয় করে কিছু টাকা পেত, তাই তো? তাই নিয়ে ছেলে পেলে নিয়ে ভাগ টাগ করিয়ে খেত। তাহলে যারা রাজা করতে আসরে উঠত, কথা না অসঙ্গত, আমার কাছে বলুন দেখি, তারা সত্যিকারের রাজা নাকি? আর রাজা হলে পরে তারা ঘুরে ঘুরে কখনো অভিনয় করেন? যাত্রার অভিনয় শোনেন না? এক জায়গায় যে একজনে যাত্রা করতে দিয়ে বেকায়দায় পড়ে গেছিল। নিবারণ নাম করিয়ে একটা লোক, ও রিক্সা চালায়, তা ওর বোর সঙ্গে প্রত্যেক দিন গন্ডগোল হয়। চাল ঠিক মতো আনতে পারে না, মারাত্মক কুড়িয়ে, সাংঘাতিক কুড়িয়ে, বেকায়দা কুড়িয়ে, অসম্ভব কুড়িয়ে। ও ব্যান নিয়ে চলে যায়, সারাদিন খালি ওই রিক্সার উপরে ঘুমায়। সন্ধ্যাবেলা যখন ঘরে আসে, কিছু নিয়ে আসলে তো বউ ভালোবাসে, গিয়ে দাঁড়ায় স্বামীর পাশে। কিন্তু যখন খালি হাতে আসে মহাশয়, তখন তার স্ত্রী ডাক দিয়ে কয়, চাল কোন জায়গায়, ডাল কোন জায়গায়, তেল কোন জায়গায়? বলে আজকে প্যাসেঞ্জার হয় নাই। ওই নিবারণ ডাক দিয়ে তার কয় তার স্ত্রীর ঠাই, বলে প্যাসেঞ্জার হয় নাই। তা তোমার হয় নাই, সিদামের হলো কি করি? সিদাম তো 500 টাকা ইনকাম করে বাড়ি ফিরছে, মানে ও যে কুড়িয়ে তা কবে না। তাও বউ বলে দিয়েছে, কালকে যদি তুমি 5 কেজি চালের ব্যবস্থা না করতে পারো, তাহলে তোমার ঘর আমি করব না, সোজাসুজি বাবার বাড়ি চলে যাব। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। ওই নিবারণের চেহারা মোটা, একটা ক্লাবের দল, ওরা তো ফুটবল খেলে, ওদের স্লিং ফিগার, তার রাজা বানাবার মতো ওদের প্লেয়ার নাই। ওই ক্লাবের সেক্রেটারি ডাক দিয়ে নিবারণকে বলেছে, শোন, এই জায়গায় শুনে যা, রিক্সা চালায় কয় টাকা পাস? বলে টাকা তো কোনোদিন পাই, কোনোদিন পাই না। বলে একটা যাত্রার অভিনয় করিয়ে দিবি? কবে? বলে 7 দিন পর। বলে দেবানি, কিন্তু আমার যদি 5 কেজি চাল দাও।
বলে দেবানি, অসুবিধে নাই, 5 কেজি চাল দিয়ে দেবানি, তবে খবরদার আমি যাত্রা করিয়ে দেবো, আমার বউরে কিন্তু কবা না। এখন ক্লাবের সেক্রেটারি তো ওর একটা ওয়েট বা গুরুত্ব আছে, বলছে এই ক্লাবের যারা সদস্য আছে কেউ যেন ওর বোর কাছে কয় না ও যাত্রার অভিনয় করছে। যথাদিনে ও রোল টোল মুখস্থ করে ওর বোর কাছে কয়ে আসছে আজকেও 5 কেজি চাল আনবানি, আমি যাচ্ছি সকাল সকালে বেল নিয়ে। ওই দিনই যাত্রা। ক্লাবে গিয়ে ওই টিফিন খাইয়ে ঘুমাই, একবার রোল পড়ে আবার ঘুমায়। যাত্রা না সারিয়ে বাড়ি যাবে না 5 কেজি চাল না নিয়ে। এখন গ্রিন রুমে নিবারণ রে সাজাচ্ছে। গরি বলে কি হবে, চেহারা মারাত্মক সুন্দর। ওরে রাজা যেভাবে সাজাইছে, রাজ পোশাক পরাইয়ে দিয়েছে, রাজ মুকুট পরাইছে, যেখানে যা দরকার পরিপূর্ণভাবে দিছে। এখন ওই গ্রিন রুমে দেখবেন যাত্রা হলে, পরে গ্রামের যাত্রা হলে অনেক ছেলেরা যায়, ওই জায়গায় এই নারদীয় মার্কা একজন গেছে। নারদীয় মার্কা একজন যে দেখে কি নিবারণদা যাত্রা করতেছে, নিবারণের বাড়ির পাশেই ওর বাড়ি। ও কয় ও তো প্রত্যেক দিন গন্ডগোল লাগে, ওকে বাড়ি চাল খায় না, ওই জায়গায় ফুর্তি করতে যাত্রা করতে আইছে, তাহলে এই সংবাদটা ওর বোর কাছে দিয়ে গিয়ে এই বলে সাইকেল চড়িয়ে গিয়েছে নিবারণের বোর ধারে। ডাক দিয়ে বলে তাই বৌদি তোমার কি আজকে ডেটটা মনে নাই? বলে কেন? বলে আজকে ক্লাবের মাঠে যাত্রা হচ্ছে। বলে না রে ভাই যাব না, তোর দাদা 5 কেজি চাল আনার কথা আছে, আজকে খুব সকালে ভ্যান নিয়ে চলে গেছে, খুব পরিশ্রম করে আসবে, একটা রুটি খেয়ে গেছে, আমি একটা রুটি খেয়ে রয়েছি, আর রাত্রি চাল আনবে, তাই দিয়ে একটু যাও ভাত বানাবো, তারপরে দুইজনে খাবো, যদি ভালো লাগে তাহলে যা বানি আর কি। বলে কও কি দাদা ভ্যান নিয়ে গেছে? মানে দাদাই তো রাজার অভিনয় করতেছে। বউ কয় কইস কি তুই? বলে হ্যাঁ। বলে আমি দেখাচ্ছি আজকে। ঘরে চাল নাই, কাপড় ওই যে মেয়েরা কিভাবে কাপড় কুচে আটা দেয় না, ওই রকম ঝাঁটা হাতে নিয়ে আটা দেশে আর কি। বেশি দূর না ক্লাবের মাঠ, আর এইদিকে মিউজিক পড়ে গেছে, মিউজিকটা। আর প্রথম রোলটা হচ্ছে ওর রোলটা কি, ও উঠে বলবে কোথায় সেনাপতি, কোথায় সেনাপতি। এই রোল কবে, এই দিকে মিউজিক শেষ, ওর বউ প্রায় ঢুকতিছে, আর ও রোল করার জন্য উঠে প্রথম ডায়লগ দেওয়া আরম্ভ করেছে, কোথায় সেনাপতি, কোথায় সেনাপতি। ওর বউ দৌড়ায় এসে সামনে কয় নামিয়ে আসো বাড়ি দুর্গতি। চাল নাই। কি কথা ছিল? 5 কেজি চাল নিয়ে বাড়ি যাওয়ার কথা, সকালবেলা তুমি একখান রুটি খাইছো, আমি হাওলাত করে ময়দা আনছি, আমি একখান রুটি খেয়ে রয়েছি, আর তুমি এই জায়গায় ফুর্তি করার জন্য রাজা হইছো। তোমার ঘরের চাল দিয়ে জল পড়ে, চাল নাই ঘরে, আর তুমি এইখানে আসরে রাজার অভিনয় করছো, নামি আসো বাড়ি দুর্গতি। এইবার সৎসর করে টানি নিয়ে চলে গেছে, যাত্রা বঙ্গ হয়ে গেছে। নাহলে নিবারণের রাজা হওয়াও যেমন, অমল সরকারের ভগবান শ্রীকৃষ্ণ হওয়াও তেমন। কি বলিব আপনাদিকে ঠাই, ভগবানের যে 49 লক্ষণ 32 ছিল, তার একটাও আমার মধ্যে নাই। তথাপি ওই যে একটু কবি গান গাইয়ে টাকা নিয়ে বউ সলমে নিয়ে খাই। যাই হোক, মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অমল সরকার নই, আমি হয়ে গেলাম সভাতে ভগবান শ্রীকৃষ্ণ কানাই। এক এক করে প্রশ্ন করি, গিয়েছে সবার ভিতরে কে গেছে? ওই যে নারদীয় গোসাই। নারদীয় গোসাই প্রশ্ন করার কায়দা কি? বলে আমি যখন ঘুরতে ঘুরতে গেলাম সেখানে পাই নাই, যখন নিমতলায় এসে দেখতে পাই আমার কৃষ্ণ প্রাণ কানাই জরাব্যাধের সরাঘাতে পড়ে আছে নিমতলাতে, আচম্বিতে আমি এসে করলাম দর্শন, আমার ভগবান যদি যাই মরে ভজনা করবো কারে, এইটা আমার অন্তরের বেদন। আমি মরিয়ে যাচ্ছি, আর ওই সময় আমারে ওই প্রশ্ন জিজ্ঞেস করতেছে। কত বড় হারামজাদা জানেন?
আমার গুরুদেব কয়, আবার বাবা বলেও প্রণাম করে আমার পায়। আচ্ছা, মরণের সময় কেউ প্রশ্ন করে? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, মরিয়ে যাচ্ছেন, সেই সময় যে যদি কই টাকা পয়সা কোন জায়গায় থুইছ, এগুলো কয়, এগুলো কওয়ার সময় নাকি? তাই কল দি দেখি, ওর বোধগম্যই নাই। ও কেমন করে, একজনে নূতন স্ক্রিন টাচ মোবাইল কিনছে, তার 2 নাতিরে কিনে দিয়েছে ছোট ছোট। এখন দাদু বলতেছে, দাদু দিয়ে কি ভাই? বলে এটা ভিডিও ক্যামেরা করা যায়, আবার এমনিও স্টিল ক্যামেরা করা যায়। বলে ভালো জিনিস, আমার করিয়ে একটু দেখাবি। এবার দাদু একদিন বসে রয়েছে, একটা আড়িয়ে গরু এসে দাদুরে ঠাসিয়ে ধরছে আর কি। এখন বড় যে নাতি আছে ও কয়, ভালো একটা দৃশ্য, ওই যে তাড়াতাড়ি এই কর, রানিং ক্যামেরায় ধর, ভিডিও ক্যামেরা কর। দাদু মরিয়ে যাচ্ছে, তারে না ঠেকাইয়ে ওরা ভিডিও ক্যামেরা করতেছে। ওই 2 নাতি যেমন, এই নারদও তেমন। আমার মরণের সময় এসে আমার পাশে ডাক দিয়ে কয়, শোনো শোনো প্রাণ কানাই, তোমার কাছে জানতে চাই, তোমার তো মরণ নাই, কেন আবার তোমার ঘটিছে মরণ? আমি কিন্তু মরি নাই, আমার মরার আগেও মরা বানায় দিছে। আবার কয় কি, নয় ইচ্ছে করলে আমি মারিও ফেলবো, বলে না এই ভাষা। নারদ্রে, আমার কাছে বল দেখি, নাচতে নাচতে নৈবেদ্যে উঠিস না। তোরে যদি পৃথিবীতে না আনতাম, কোন জায়গায় পড়ে থাকতি, তোর ঠিকানা ছিল না। এই জন্য তোরই করি মানা, আমার সঙ্গে তুই লড়তে আসিস না। তাহলে কি বলল? জরাব্যাধের সরাঘাতে আমার ভগবান পড়ে আছে নিমতলাতে আসম্বিতে, আমি এসে করলাম দর্শন। আমার ভগবান যদি যায় মরে, আমরা ভজনা করবো কারে, এইটা আমার অন্তরের বেদন। ডাকি দিয়ে বলে, তাই ভগবান তোমার তো জরা মরণ নাই, অর্থাৎ তোমার জন্ম নাই, মৃত্যু নাই, কেনই বাই নিমতলায় তোমার ঘটিছে মরণ? ওই ব্যাধ এত শক্তি কোথায় পেল? ওই ব্যাধি বা কে ছিল? আমার কাছে খুলে বলো, এইটা আমার জানতে আছে বিশেষ আকিঞ্চন। নারদ রে, খুব ভালো প্রশ্ন করেছিস, এই জন্যে তোর বেশি কথা কওয়ার আগে তোর চরণে আমি ভক্তিপূর্ণ একটা প্রণাম জানাই। কেন? আমি বলেছি, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড় হয়। এই জন্যে ভক্তিপূর্ণ প্রণাম করলাম আমি, নারদ তোর রাঙা পায়। এই প্রশ্ন যদি না করে জগৎবাসী, আমার লীলা কি জানতে পারে? তাহলে ত্রেতা যুগের ঘটনা বসে শুনুন বিজ্ঞজনা। রাবণ আর কুম্ভকর্ণ ছিল কয়জন? 2 জন। ওরা ছিল নারায়ণের দ্বারের দাড়ি। আপনাদের কাছে প্রকাশ করি, 2 ভাইয়ের নাম কি ছিল সত্যযুগে? জয় আর বিজয়। রামায়ণে যদি যাই আমরা পরিশুদ্ধ ঘটনা সেখানে পাই, ছিল না? নারায়ণের দ্বারের দাড়ি জয় বিজয় ছিল। একদিন চতুর্শন ঋষি এসে সেখানে দাঁড়াল, ডাক দিয়া বলে, তাই বাবারে, আমি নারায়ণের সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু একটু আগে ভগবান এসে জয় বিজয়ের কাছে বলেছে, বাবারে আমি বড় ক্লান্ত, বড় শান্ত, তোদের করি মানা, এই অবস্থায় কাউকে তোরা ভিতরে ঢুকতে দিবি না। আমি থাকলাম বিশ্রামে বিছানায়। এইবার নারায়ণ যখন ভিতরে চলে গেল, এইবার লীলা করবার জন্য এক ভক্ত চতুর্শন ঋষি সেখানে এসে উপস্থিত হলো। দেখেন কি কায়দা, লাঠি ভর দিয়ে আইছে, মরে মরে ভাব। বাবা, এই ঋষিদের কথা বলতে গেলে বসে শুনুন জ্ঞানী দলে 2-4টে কথা না বললেই নয়। দেখবেন বড় বড় ঋষি যারা ছিল, ব্রাহ্মণদের কথা বলছি না, আমি ঋষিদের কথা বলছি। বড় বড় ঋষি যারা ছিল তারা কিন্তু আগে থাকতেই ঠিক পেয়েছে। কি পেয়েছে? মানব জনম দুর্লভ জনম হয়, বহু জনম পাওয়া যাবে এ ধরায়। 84 লক্ষ জনি ভ্রমণ করে বসে শুনুন নারী নরে,
মানুষ রূপে কিন্তু জন্ম ধরে। এটা শাস্ত্রের মধ্যে লেখা নয়, তবে সব শাস্ত্র কিন্তু আমার পছন্দ নয়। কেন নয়? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ লিখেছেন, তিনি আমার কাছে বলুন দেখি ভগবানের এত সময় ছিল নাকি? কি কর যে আপনার পাশে বসে বসে কবে আর আপনি খালি লিখবেন? ভক্তরা ভগবানকে পায়। আমার কথা শুনবেন, এর মাঝে মধ্যে একটু কোরামিন ইনজেকশন দেওয়ার দরকার আছে। হ্যাঁ, এক রকমের আলোচনা হবে না, বুঝতে পেরেছেন? তাহলে কেন মানুষে ডাক দিয়ে কয়? কি কয়? ওই যে ঋষিরা ওরা কি বলে, যারা ভজনা করে, ভক্ত যারা ভজনা করে অবশেষে আংশিক পূর্ণ ঝলক দর্শন পেতে পারে। কি বাবা, যত যত ভক্ত এসেছে আমি বলি আপনাদের কাছে, তারা আংশিক দর্শন, ঝলক দর্শন হয়তো নিজের কাছে ভগবানকে বেঁধে রেখেছে, আবার ভক্তির দ্বারাই ভগবানকে কাছে টেনেছে। আমি কথাগুলো বুঝতে পারছি? আপনারা দেখেছেন আজন্মকাল কেউ ভগবানকে নিয়ে বসে রয়েছে, কোন শাস্ত্রে লেখা আছে নাকি? বলেন। এখানে দাঁড়াবেন, বুদ্ধি খাটাবেন, নালে বুঝতে পারবেন না। লেখা আছে যে অমুক ভক্ত 500 কোটি বছর ধরে ভগবানকে নিজের কাছে বাঁধিয়ে রাখছে। আছে? নাই। ভক্তরা ঝলক দর্শন পায়। কখন পায়? দশম দশা না হলে নয়। দশম দশা হলে পরে ভক্ত ভগবান মিলন হতে পারে। আমি মুদ্রা কথা বলি আপনাদের দ্বারে, এই দশম দশা কারে কয়? ও বাবা, দশম দশা কারে কয়? দশম দশা বলতে মৃত্যুকে বোঝায়। এ জগতে দেখবেন, জাগতিক জগতে কোনো নারী পুরুষ একে অপরকে ভালোবাসে, গোপনে পাশাপাশি আসে, তারা মধুর কথা কয়, ডাক দিয়া বলে, তাই তোমাকে আজীবন আমার কাছে চাই, তোমার চরণে দেহ মন জীবন যৌবন আমি করেছি অর্পণ। বলে না? জাগতিক জগতে যুবক যুবতী এইভাবেই ভালোবাসে। আমি বলি সভ্য সভাপাশে, অবশেষে ভালোবেসে যদি কোনো রমণী তার নিজের ভালোবাসার মানুষকে না পায়, তখন কিন্তু সুইসাইড করে, বিষ খায়, অবশেষে মারা যায়। আমি কেন কথাগুলো বলছি মনে রাখবেন। তাহলে জাগতিক জগতের ভালোবাসায় যদি মরণ পর্যন্ত পৌঁছায়, আমার কাছে বলুন দেখি, এই জগতে কোনো ভক্তা ভগবানকে না পেয়ে মারা গেছে কোনো পেপারে দেখেছেন নাকি? পেয়েছেন? অমুক ভগবান রে পাই নাই তাই মরিয়ে গেল? নাই। এই জগতে কয়জন যেতে পারে? এটা সামান্য কথা নয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই প্রেম না হওয়া পর্যন্ত ঈশ্বরের প্রতি প্রেম গাঢ় হয় না কখন। দেখবেন, যদি আমরা বৃহৎ ভক্তমাল গ্রন্থের মধ্যে যাই, সেখানে অনেক ভক্তের নাম পাই। ছিল মীরাবাই। মীরাবাইয়ের ঘটনা আপনারা জানেন সর্বজন। মাটির কৃষ্ণ কিনে নিয়ে এলো, ঘরের মধ্যে নিয়েছিল। তার বান্ধবীরা কহিল, শোন, মাটির মূর্তি জীবনেও তোকে মালা দেবে না, স্বামী বলে তার চরণে তুই দেহমন জীবন যৌবন করেছিস অর্পণ। আমার কাছে বল দেখি, মাটির মূর্তি কখনো কথা বলে নাকি? মীরাবাই বলে, তাই আমার ওই প্রাণ কানাই নিশ্চয়ই তার হাতে মালা তুলে আমার নিজের গলায় পরাবে, তোদের করাবো আমি দর্শন। ওর সহপাঠীরা বলে, তাই
তোর প্রতি আমাদের বিশ্বাস নাই। কোনদিন মাটির মূর্তি কথা বলে না না না। মীরাবাই করলো ভাবনা, আমি তোদের না দেখিয়ে ছাড়বো না। তারপরের দিন যখন সকাল হলো, মীরাবাই একটা ফুলের সাজি নিয়ে বাগানে গেল। এইবার না খাওয়া অবস্থায় ফুল তুলে নিয়ে স্নান তর্পণ সেরে ধীরে ধীরে মন্দিরের মধ্যে গেল। বাবা মন্দিরের মধ্যে যাওয়ার পরে কি করলো জানেন? কৃষ্ণ নাম করে ভজন করতে করতে মালা গাঁথতে লাগলো। 2খানা মালা গেঁথেছিল। কেন গাঁথল? প্রথমে একটা মালা ভজন গাইতে গাইতে গোবিন্দের গলায় দেবে। গোবিন্দ যদি আজকে ওই মাটির মূর্তি থেকে নিজের স্বমূর্তি না ধরে যদি মীরার গলায় মালা না পরায়, মীরা মনে করলো ভাবনা, আমার এই জীবন আমি রাখবো না। পাষাণে মাথা খুঁটে বিসর্জন দেব আমার জীবন, বিসর্জন দেব আমার জীবন। এইবার দরজা যখন বন্ধ করে নিল, মালাখানা মীরা হাতে নিল, চোখের জলে ম্যায় গোবিন্দ গিরি গুণ গাহ, ম্যায় গোবিন্দ গিরি গুণ গাহ বলে যখন মালাখানা দিল গোবিন্দের গলে। এখন গোবিন্দের গলে তো দেশে ও তো মাটির মূর্তি, আমরা দিতে পারি, কিন্তু মাটির মূর্তি তো আর মালা দেয় না। মীরা ডেকে বলে, তাই প্রভু, আমি ভক্তদের দেখাতে চাই তুমি নিজের হাতে আমার গলায় মালা তুমি করিবে অর্পণ। তুমি দেবে কিনা বলো? কৃষ্ণ মদন মোহন, দাও প্রভু, আমার গলে নিজের মালা তুমি পরিয়ে দাও, পরিয়ে দাও। এইভাবে যখন ডাকতে লাগলো, ডাকতে ডাকতে নিজের চোখ দিয়ে জল নিজের বক্ষ ভেসে গেল। মাটির মূর্তি কখনো নিজের হাতে মালা তুলে যখন না দিল, মীরা করে ভাবনা, আমার এই জীবন আমি রাখবো না। তুমি তো মালা দিলে না, আমার এই জীবন রাখবো না। আমি পাষাণে ত্যাজিব আমার জীবন। যেই পাষাণে মাথা ঠুকে নিজের জীবন বিসর্জন দিতে গেল, অমনি আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ মাটির মূর্তির মধ্যে থেকে চিন্ময়ী মূর্তি ধরে বলল, দাঁড়া মীরা, আমি এসে গেছি প্রাণ কানাই, তার তোর ভয় নাই। মনে আমার আছে ভাবো, আমি নিজে হাতে মালাখানা ধরে তোর গলায় পরিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মালা ধরে আমার কৃষ্ণ নটবরে গেল। তখন মীরার ধারে, মীরার গলায় যখন মালা পরিয়ে দিল মহাশয়, সেখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। প্রেমানন্দে বাহু তুলে ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরি ধ্বনি তোলো এই মহতী সভায়। কেন? ভগবান কি বলেছে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে সারিয়া না সারে আস তার হই আমি দাসের দাস। বুঝতে পেরেছে? তাহলে এতগুলো কথা কেন বললাম? ওই যে চতুর্শন ঋষি যখন গেল, 2 ভাইকে করজোরে কহিল, বাবা আমি অনেক দূর থেকে এসেছি, আমি জীবনে বিবাহ করেছি বর্জন, আমি দেখেছি তাই মানব জন্মের ঊর্ধ্বে আর কোনো জন্ম নাই। কেন? ওরা বলছে কেন, কত জন্ম আছে? বলছে হ্যাঁ আছে, সব জন্মেই নারী পুরুষ আছে। আমাদের দেহের মধ্যে 6টা পাঠা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমার কথা শুনবেন ধরিয়া ধৈর্য। এইটাকে যদি বসে না 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 যায়, সে কখনো ভক্তের খাতায় পড়ে না মহাশয়। দেখবেন সব জন্মেই কামসুধা চরিতার্থ করা যায়, যায় না বাবা? আপনি একটা পুরুষ পিঁপড়ে হবেন, আপনার আর স্ত্রী থাকবে মেয়ে পিঁপড়ে। যদি আমি পশুর মধ্যে যাই, সেখানে পুরুষ নারী দেখতে পাই। যদি আমি পাখির মধ্যে যাই, সেখানেও পুরুষ নারী দেখতে পাই। তারা কত বড় মাপের ভক্ত, কত বড় চিন্তাধারা ওরা দেখেছে। তাই সব জন্মে আমাদের কাম সুধা চরিতার্থ করব, কিন্তু মানব জন্ম তো দুর্লভ জন্ম। এ জন্মে না হয় আমার জীবনটা আমি গোবিন্দের জন্য উৎসর্গ করে দিলাম, বিবাহের নাই প্রয়োজন। দেখেছে? এই জন্য বিবাহ বর্জন করে
ধীরে ধীরে লাঠি ভর দিয়ে গিয়েছে ভগবানকে দর্শন করবার তরে। জয় বিজয় বলে তাই, এখন আমি ঢুকতে দেব না গোসাই। এইবার জোর করে যখন ঢুকতে গেল তখন বাধাপ্রাপ্ত হয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল, তোমরা রাক্ষস কুলে করো গিয়ে জন্মগ্রহণ। আমি এটা বলার কারণ আছে, বড় একটা প্লট কিন্তু। তাহলে জয় বিজয় অভিশপ্ত হলো, ওইখান থেকে রাক্ষস কুলে জন্ম নিল। কি হয়েছিল? আর রাবণ আর কুম্ভকর্ণ জয় বিজয় ছিল, তাই তো? তাহলে ওরা কি হলো? রাবণ আর কুম্ভকর্ণ হলো। ওই যে জয় বিজয় কিন্তু ভগবানের কাছে গিয়ে বলেছিল, প্রভু আপনার কথা রক্ষা করতে গিয়ে আমরা অভিশপ্ত হলাম, তাহলে কবে আবার আপনার চরণ পাব? নারায়ণ বলছে 7 জন্ম পরে। ওর দুই ভাই করে মানা, আমরা অত দূর ধৈর্য ধরতে পারবো না, আরো তাড়াতাড়ি আপনার চরণে আমরা ফিরে আসতে চাই। ওরা বলেছিল সে বড় কঠিন, পারবি? জয় বিজয় বলে তাই, আপনাকে পেতে হলে আমরা মরতে পর্যন্ত পারি আপনার চরণে নিবেদন জানাই, বলুন আমাদের কি করতে হবে? বলে সে বড় কঠিন, আমার সঙ্গে শত্রুতা করতে হবে। বহিরঙ্গীয়ভাবে শত্রুতা করবি, অন্তরঙ্গীয়ভাবে আমার পরম ভক্ত থাকবি। জাগতিক জগতে তোদের নেশার যেন আর কেউ না জানে, তোদের ভাব, আসল ভাব যেন ফুটে না ওঠে। যদি এই 3 জন্ম পরে এই ভাব যদি রাখতে পারিস, 3 জন্ম পরে আমার চরণ পাবি। তখন ওই দুই ভাই বলেছিল, প্রভু চরণ আমরা পাবো, অন্তরে আসে ভাবো, কিন্তু একটা বর আপনার কাছে চাই। কোনটা? যে আমাদের কি করে মরণ হবে, ওই মরণটা যেন আপনার হাতে হয়। আপনার হাতে আমাদের মরণ হবার পরে আবার যেন ফিরে আসি আপনার চরণের দ্বারে, এই নিবেদনটা আপনার কাছে ভিক্ষা চাই। এই জন্যে ওই যে রাবণকে ভগবান নিজে যদি বধ না করে, তাহলে রাবণ ওই 3 জন্ম পরে আর ভগবানের চরণ পাবে না। ভালো করে বুঝবেন। এইখানে ওই যে বালি ছিল, বালির মতো অত বড় বীর নাই। আপনারা হনুমান বলেন, নল নীল গয় গবক্ষ সুগ্রীব জাম্বমান হনুমান যাই বলেন, বালি যদি বেঁচে থাকতো কথা নয় অসঙ্গত, আর রামচন্দ্রের নিজের হাতে রাবণকে বধ করা লাগতো না। আর রামচন্দ্র বধ করার অনেক আগেই বালির যা শক্তি ছিল, নিজেই লেজে পেঁচিয়ে আর রাবণকে বধ করতে পারত। এই জন্য ভগবান মনে করলো, ভাবো না বালিকে আমি লীলা করার জন্য বাঁচাইয়ে রাখবো না। সপ্ত তাল গাছের আড়াল থেকে বালিকে বধ করেছিল, কিন্তু বালির পুত্র অঙ্গদ ওই দৃশ্য করলো দর্শন। মনে রাখবেন, আমি একটু বড় করিয়ে নিছি। আর বালিকে যখন সপ্ত তাল গাছের আড়াল থেকে রামচন্দ্র বধ করলো, অঙ্গদ কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়েছিল, কিছু বলল না। কেন? রামচন্দ্র তো ভগবান। অন্যায়ভাবে আমার পিতার অঙ্গে মেরেছে বাল। ঝরঝর ঝরঝর করে অঙ্গদের চোখে জ্বলছে জল। জল যখন গড়িয়ে পড়ল, মাথাটা নিচু করে দাঁড়ালো। রামচন্দ্র ওই দৃশ্য করল দর্শন। ওই দৃশ্য দর্শন করে রামচন্দ্র ধীরে ধীরে গেল অঙ্গদের ধারে, ডাক দিয়ে বলে, তাই তোমার মতো ধৈর্যহীন পুত্র এই জগতে আমি জীবনে দেখি নাই। তোমার সম্মুখে তোমার পিতাকে আমি হত্যা করিলাম এখন, কিন্তু তুমি পুত্র হয়ে কটু বাক্য আমাকে করো নাই উচ্চারণ। অন্তরে আমার আছে ভাবো, আমি সন্তুষ্ট হয়ে তোমাকে একটা বর দেব, সেই বরখানা চাও এখন। অঙ্গদ ডেকে বলে, তাহলে প্রভু সেই বরখানা আমি চাই? বলে হ্যাঁ। বলে এই বর আমাকে করো অর্পণ, যে আমার পিতাকে মেরেছে আমি নিজের হাতে তাকে মারতে চাই। অর্থাৎ রামচন্দ্র তারে মারছে। কি কায়দা দেখেন, কত বড় বুদ্ধিমান অঙ্গদ। বলে যে আমার পিতাকে মেরেছে আমি পিতার প্রতিশোধ নিতে তাকেই নিজের হাতে মারতে চাই। ঠিক আছে? তখন ভগবান ভক্তের বাদ্য, ভবারাধ্য, ভক্ত দিলে ভক্তি নৈবেদ্য, ভগবান বাধা থাকে সর্বদাই। দেখেছে? তাহলে
ভক্ত ওইভাবে যখন তার নিজের পিতার শত্রুকে মারতে চাইল, তখন রামচন্দ্র বলল এই যুগে হবে না। আমি করি বর্ণনা, এই যুগে হবে না। এরপরে কৃষ্ণ হয়ে আমি করিব অবনীতে পদার্পণ। অন্তরে আমার আছে ভাবো, তুই জরাব্যাধ হয়ে যাবি, তোর বাণটা আমি আমার নিজের অঙ্গে লব, আমি লীলা করিব সম্বরণ। এই জন্যে ওই যে ব্যাধ হয়ে অঙ্গ দেশেছে নারদ, আমি বলি তোর কাছে আমার চরণে বাণ মেরেছে কি ভেবে? মৃগ ভেবে, হরিণ ভেবে। আর ওই বাণ, ভক্তের বাণ আমার চরণে আমি করেছি গ্রহণ। এই জন্য নিমতলাতে আসম্বিতে আমি করেছি শয়ন, আমার কখনো ঘটে না মরণ, আমি করেছি লীলা সম্বরণ। ও কয় মূর্তিস কেন? বলো তাহলে ঘটনা কি? কে ব্যাধ? অঙ্গ। কেন? ত্রেতা যুগে ওর পিতাকে আমি মেরেছিলাম, ও আমার কাছে বর ছিঁড়েছিল, যে আমার পিতাকে মেরেছে তাকেই আমি মারতে চাই নিজের হাতে, তাতে যেন আমার পাপ না হয়। তখন আমি বর দিয়েছিলাম, তোর মনোবাসনা পূর্ণ হবে এ যুগে নয়, আমি যখন দাপর যুগে কৃষ্ণ হয়ে যাব, তুই জরাব্যাধ হবি, তুই আমার কথা লবি, তুই নিজের হাতে বাণ মারবি আমার গায়ে। অন্তরে আমার আছে ভাবো, ওই বাণ খেয়ে আমি লীলা সম্বরণ করব কৃষ্ণ কালো কায়। এই জন্যে আমি বানের খোসা খেয়ে মশা হয়ে পড়েছে নিমতলায়। বাজে সব কথা বলে গেছে সভ্য সভা তলে। উনি ডাক দিয়ে কয়, আচ্ছা বলে কি বলে, লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম দেও সরাসরি? ওগুলো মানুষ, আকারে মানুষ বটে, আমি বলি সভ্য সভা তটে, স্বভাবে তারা মানুষ নয়। মানুষ নয় কি? মানুষ হয় কি? আচ্ছা আপনারা দেখতেছেন শান্তির নোবেল পেয়েছে কে? বাংলাদেশের ইউনুস। তো অশান্তি ছড়াচ্ছে না? ওর দেখতি তো মানুষের মতো আকৃতি, দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে। ও নারদ, কি মানুষ রূপ হলেই সে কখনো মানুষ হয় না কদাচন। তার মধ্যে মনুষ্যত্ব থাকা চাই সর্বক্ষণ। আবার কয় মানুষের প্রকৃত ধর্মটা কি? মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব যদি না থাকে, আমি বলি সভ্য সভার বাকে মানুষ বলে না তাকে। এই বিশ্ব বসুধায় বলে দেখবেন আপনারও আকৃতি যেমন, আমারও আকৃতি যেমন। রাত্রিবেলায় মা মাসি মানলাম না, ধর্ষণ করলাম, তারে মারিয়ে ফেললাম, ওই যে আরজি করে, ওরে মানুষ বলা যায়? বলেন, ওকে কখনো মানুষ বলা যায় না। দেখেছো? তাহলে মনের কথা খুলে কই, আমি বিশ্বের হাকিম হই। যে যেমন কর্ম করে আসিয়াই সরাসরি, ফলদাতা আমি কৃষ্ণ নারায়ণ। মানুষ কেন মরে? ওইগুলো মানুষ নয়। দেখবেন চাষিরা ধানের বীজ নিয়ে মাঠে দেয়, চারা দেয়, চারা দেওয়ার পরে ধান গাছ রোপণ করে মহাশয়। এইবার ধান গাছ যখন হয়ে গেল, 21 দিনের মাথায় ভালো করে সার দিয়ে চাপান দিল। চাপান দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু আগাছা হয়, ওইগুলো গাছ, ধানও গাছ। সব যদি আগাছা বড় হয়ে যায়, ধান আর হবে? প্রকৃত ধানের ক্ষতি হবে মহাশয়। এই জন্যে ওই ধান রক্ষা করতে গেলে আগাছা না মারিলে কোনোদিন ধান ভালো হবে না মহাশয়। এই জন্য গীতার পাতায় কি বলেছি? যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং। সাধুদের পরিত্রাণ করতে আমি ভগবান আসি অবনীতে। গীতার পাতে এইটা কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস করেছে লিখন, তাই তো? তাহলে সাধুদের পরিত্রাণ, সাধু কারে কয়? এই প্রত্যেকটা জায়গায় যা তত্ত্ব আছে, আজকে যা বললি ওরা আশা লাগবে না। সাধু কারে কয়? সাধুর ডেফিনেশনটা কি? ওরা 100 ভাই, ওরা 5 ভাই, ওরা গোগে বিয়েও করলো না, একটা আঙুলও কাটলো না, মাথাও ফাটলো না, আর বেঁচে থাকলো না 100 ভাই। কেন? এই বাঁচা মরার কি তত্ত্ব আছে? নারদ রে,
আমি কি বলেছি? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। সেই কথা বোধহয় তোমার মনে নাই, আছে নাই? আপনারা জানেন আমার দুই ধরনের লীলা, একটা ঐশ্বর্যের আর একটা হচ্ছে মাধুর্যের। বৃন্দাবনে হচ্ছে মাধুর্যের লীলা, আমি করেছিলাম কৃষ্ণ নন্দলালা, আর দ্বারকায় ঐশ্বর্যের লীলা করি আমি কৃষ্ণ নারায়ণ। এই জন্য শাস্ত্রের মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, কি স্বয়ংয়ের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। দেখেছেন? তাই আমি দুইভাবে লীলা করি, নারদ বলি তোর বরাবর, একটা মাধুর্যের আর একটা ঐশ্বর্যের। আমি যখন ঐশ্বর্যে আসি, ঐশ্বর্যকে আমি ভীষণ ভালোবাসি, তাই তো সেখানে কি করি? দস্যুদের দমন করি, সাধুদের করি পরিত্রাণ। তাহলে এইখানে ওই যে 100 ভাই, ওকে মধ্যে কি দোষ আছে? 6টা দোষ আছে বর্তমান। কয়টা বাবা? 6খানা। ওইটা আসি পরে পরে, থাকেন একটু ধৈর্য ধরে। তাহলে সাধু বলে কারে? এই আমি মালা পরলাম, সোপানি কাপড় পরলাম, তারপর একটা ত্রিশূল নিলাম বা কুমণ্ডল হাতে নিলাম, মালা পরলাম, সাধু হয়ে গেলাম? অত সোজা না। ব্রাহ্মণ হতে গেলে যেমন 9খানা গুণ লাগে, সাধু হতে গেলেও গুণ লাগে। কি? তিতিক্ষব করণিক সুহৃদ সর্বদেহী নাম, অজাত শান্ত সাধু বা সাধুভূষণাম। এই গুণ না থাকিলে সাধু হবে না কোনো কালে। বাবা, এই জন্যে মহাপ্রভু কি বলেছে চৈতন্য চরিতামৃতে? ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানিন মানদান কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ ভক্ত হতে গেলে, সাধু হতে গেলে তৃণের মতো স্বভাব ধরতে হবে মহাশয়। তৃণের উপর দিয়ে আমরা মারিয়ে যাই, পারিয়ে যাই, যাই না? এই জায়গায় তৃণ আসে না, ঘাস আসে না? তৃণ কথার অর্থ কি? ঘাস। এই ঘাসের উপরে আমরা সবাই বসে আছি। বলি আপনাদের কাছাকাছি, আমার কাছে বলুন দেখি, ঘাস কিন্তু ব্যথা পাচ্ছে, আপনাদের গালিগালাজ দিচ্ছে নাকি? দেয় না। ওরা কি ভাবে ওদের মতো পরম ভক্ত ত্রিজগতে নাই? ঘাসে ভাবে আমি হরি ভক্তের চরণ ধুলি পাই, অন্তরে আমার আছে ভাবো এর পরবর্তী জন্মে ভক্তের চরণ ধুলি পেয়ে আমরাও মানব হয়ে ভক্তের নাম গুণগান করতে চাই। এই জন্য ভক্তের চরণ ধুলি পেতে ওই যে তৃণ রেখেছে তার মাথা পেতে, তার মাথাতে হরি ভক্তের চরণ ধুলি পড়ছে সর্বদায়। এই জন্য গৌর হরি কি বলেছে? ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানিন মানদান কীর্তনিয়া সদাহরি। এখানে দাঁড়ালে সাধু হবে, তৃণের মতো স্বভাব হতে হবে, আর বৃক্ষের মতো সহিষ্ণুতা। এই যে তো শীতকাল পড়ে গেছে, গরমকালে আপনার বাড়ির উঠোনে একটা বড় কাঁঠাল গাছ আছে, আপনি কি করলেন? দেখলেন আপনার কোদালের একটা আষাঢ়ি ভাঙিয়ে গেছে, ভালো একটা ওই কাঁঠালের ডাল আছে, ওইটা কাটিয়ে আমি একটা আষাঢ়ি বানাই। ওইটা কিন্তু গরমের সময় ছায়া দেয়, তার একটা ডাল আপনি কেটে নিলেন। তারপরের দিন বেলা 2টোর সময় প্রচণ্ড রোদের সময় আবার সেই কাঁঠাল গাছের ছায়ায় আপনি গিয়ে বসলেন। আপনারা যদি আমি তার আগের দিন বাড়ি দিয়ে আধ ভাঙিয়ে দিই, তারপরের দিন যদি আপনার কাছে টাকা চাইতে যাই, আপনি দেবেন? বলে যা ছাড়, কালকে তুই আমার বাড়ি দিয়ে হাত ভাঙিয়ে দিলি, তোরে আমি টাকা দেবো না, সরে যা আমার সামনে থেকে। এইটা কখনো ভক্তের লক্ষণ নয়। বৃক্ষ দিয়ে আমার গৌর হরি দিয়েছে পরিচয়। তরুরেব সহিষ্ণু না, ওই বৃক্ষের একটা ডাল কেটে দিলেও তার পরের দিন যদি আপনি তার ছায়ায় গিয়ে বসেন, সেই বৃক্ষ ছায়া থেকে আপনাকে বঞ্চিত করে না কদাচন। প্রকৃত ভক্ত হলে তাকে আঘাত দিলে আবার পুনরায় তার কাছে গেলে সে বক্ষে জড়িয়ে ধরে সর্বক্ষণ। অত সোজা না, ভক্ত হওয়া অত সোজা না। নারদ রে, ওই যে ওরা 5 ভাই, এই গুণগুলো ওদের মধ্যে পরিপূর্ণভাবে আমি পাই। খালি কি তাই,
সাধু হতে গেলে কি করতে হবে? সদা সত্য কথা বলতে হবে। আমি শাস্ত্র ছাড়া একটাও মিথ্যে কথা বলবো না। তবে সব শাস্ত্র আমি আগেই বলেছি আমি বিশ্বাস করি না। ওই যে কথা বলতে গেছিলাম, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ, এত আষাঢ়িয়া চাটাম পাও কোন জায়গায়? এর মধ্যে কিছু কিছু কথা আমি বিশ্বাস করি। কেমন? ভগবান থাকে ব্রহ্মে নিরাকারে, এবং ব্রহ্মের স্বভাবটা কেমন? যদেকং নিষ্কলম ব্রহ্ম বমতিতম নিরঞ্জনম। ব্রহ্ম হচ্ছে নিষ্কলুষ, তার কখনো কলঙ্ক থাকে না। কিন্তু আমার লেখনির দ্বারাই যদি ভগবানকে আমি কলঙ্কিত করি, সেটা কার দোষ? ভগবানের দোষ না আমার দোষ? বলেন। আমি নাম কব না, এমন এমন আমার হরি ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে লেখা আরম্ভ করেছে, তাদের ব্যক্তিগত কথা তার মধ্যে লিপিবদ্ধ করছে। আজ থেকে 50 বছর পরে কেউ এসে যদি সেই গ্রন্থগুলো অধ্যয়ন করে, তারা বলবে বাহ বাহ বাহ, এই যে যা লেখছে তাহলে তো আমার হরি ঠাকুর এইটা করেছে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, হরি ঠাকুর কি তাই করেছে নাকি? আমি বাড়তি যেটুকু ঢুকাইয়া দিলাম, হরি ঠাকুরকে একটু কলঙ্কিত অথবা ভালো করার জন্যে, তার মন্দ হতে পারে, মন্দ দিকও থাকতে পারে না? আমার কথাগুলো লক্ষ্য করবেন। তাহলে ব্রাহ্মণ্যবাদ এমনভাবে শাস্ত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই 4 বর্ণটা সৃষ্টি করেছে, এ আমি মানি না, কখনো মানি না। ভগবান কখনো 4 বর্ণ সৃষ্টি করতে পারে না। গীতার মধ্যে যে শ্লোকটা আছে, চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগেষু, এটা আমি মানতে পারি। গুণ আর কর্ম অনুপাত হতে পারে। আপনি একেবারে শূদ্র বলছি না, ক্ষুদ্র, অর্থাৎ আপনি মুনিশ টুনিশ দিয়ে খান, আপনার মধ্যে যদি 9টা গুণ জাগে, আপনি ব্রাহ্মণ। কোন ঘরে জন্মাবেন সেইগুলো দেখলে হবে না। ভগবান এটা বলেছে, এখানে দাঁড়ান, বানান করবা বিড়াল, বলার সময় বলবা মেকুড্ডা, তা হবে না। বয় হইসি ডয়বেন রয়াকাল্ল, মুসলমান ছেলেদের কাছে জিজ্ঞেস করবে এটা কি, বলবে মেকুড্ডা। তাহলে তুমি বানান করবা বয় হইসি ডয়বেন রয়াকাল্ল, বিড়াল হবে, তুমি বাবা মেকুড্ডা, তা তো হবে না। ভগবান কি বলেছে? চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগেষু, গুণ আর কর্ম অনুপাতে ব্রাহ্মণ হবে এ জগতে। জন্ম অনুপাতে কেউ কখনো ব্রাহ্মণ হবে না মহাশয়। তাহলে ব্রাহ্মণ হতে গেলে, বসে শুনুন জ্ঞানী দলে, 9টা গুণ না থাকিলে ব্রাহ্মণ হতে পারবে না কোনো সময়। আজকের আলোচনা কিন্তু ওই জায়গা অল্পটুকুই, আবার এইদিকে ঢুকবো, কারণ আছে আমার। ব্যাপারটা বুঝতে পেরেছেন? খানিকটা ওই দিক কই আবার এই দিকে ঢুকতেছি, এর কারণ আছে। আমি তো সব ভাঙি পাবো না, তার কারণ এখানে আয়োজনটা লক্ষ্য করতে হবে। সেদিকে লক্ষ্য রেখে, তাহলে আমার কথা কি? 9টা গুণ, সম দম তপ শৌচ খান্তি রাজ্য মে বচ জ্ঞান অভিজ্ঞাকং মাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। এই 9টা গুণ যার মধ্যে থাকবে, সে হারি মুসি ডোম চন্ডাল যাই হোক, সে ব্রাহ্মণ। তা যদি জন্ম অনুপাতে হয়, আপনি উকিল, আপনার ছেলে জন্ম নিলে উকিল হবে, মানিয়ে নেবেন তো? মানিয়ে নেবেন তো? বলেন, আপনি বলেন, আপনারা মেনে নেবেন? আমি ব্যারিস্টার, আমার ঔরসজাত সন্তান হলো, সেও ব্যারিস্টার হবে, মানিয়ে নেবেন? আমি যদি লেখাপড়া না করি, আমি যদি লেখাপড়া না জানি, নামও লিখতে পারি না, ব্যারিস্টার যদি হয়ে যায়, ব্যারিস্টারের সিংহাসনে যদি বসি, তা হয়? কোনদিন হয়? কখনো জন্ম অনুপাতে নয়, কর্ম অনুপাতে হয়, মনে রাখবেন। এই জ্ঞানটুকু দিয়েছে বাবা গুরুচাঁদ আমায়। হরিবল! আমার গুরুচাঁদ যদি না আসতো, আমাদের এই জাতি অন্ধকারে নিমজ্জিত থাকতো। এই জন্যে জয় জয় গুরুচাঁদ প্রেমানন্দে, হরি হরি বলম।
এই জন্য মাঝে মধ্যে আবার একটু কোরআন বুঝতে পারছেন ব্যাপারটা, আমি একটু ক্ষমা চাইয়ে নিচ্ছি। কিন্তু বলছিলেন আজকে কেমন যেন জগা খুশি হয়ে যাক, যাক গিয়ে চাষা কেমন হয়েছে শুনবেন। একটা জেলেরে মার্ডার কেসের সাক্ষী বানিয়েছে, ভালো করে শুনবেন কিন্তু। ধরেন আমি জেলে, আমারে মার্ডার কেসের আসামি করেছে, তা আমার যে জেলে স্বভাব ফুটিয়ে ওঠে, এবার সাক্ষী দিতে বলেছে আচ্ছা দুই ভাই মারামারি করলো, কে মারা গেল কেমন করে? বলে দেখুন ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে গজাল মাছের মতো আড়ি হয়ে দাঁড়াইছে, ও কিন্তু জাতিতে হালদার। বলে ছোট ভাই বড় ভাইয়ের সামনে গজাল মাছের মতো আড়ি হয়ে দাঁড়াইছে। বড় ভাই ওই রকম গজাল মাছের মতো ওই স্বভাব সহ্য করবে কেন? ও দেশে ভেউটে চর, জাতিতে কি জেলে, ভেউটে চর খেয়ে ওইটুকু ভাই ঠিক থাকতে পারে? ওই শীত হয়ে ফলই কাতরাতে কাতরাতে মরিয়ে গেছে, দেখেছে? তাহলে তার যে স্বভাবটা তার সাক্ষীর মধ্যে ফুটিয়ে ওঠে। আমার মধ্যে যে ভাব আছে ওই ভাবটা মাঝে মাঝে আজকে একটু ফুটিয়ে উঠবে। এই জন্য চরণ ধরে করি মানা, আপনারা কিন্তু রাগ করবেন না, বুঝতে পেরেছি? এইবার অন্তরে আমার আছে ভাবো ঘন ঘন গান গাইতে হবে, গানের মাঝে মাঝে আমি আবার কিছু কথা বলবো। এইবার করি একটা গানের আয়োজন, সেই গানেরই সুরে সুরে দাঁড়িয়ে সবার ভিতরে আরো কিছু কথায় আমি করবো, বুঝলে?